আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল OMED টিচিং। আপনারা ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে জেনে গেছেন আজকের আলোচনার বিষয়। আমি আজকে আলোচনা করব মডাল অক্সিলারি ভার্ব মাস্ট, মাস্ট বি, মাস্ট হ্যাভ বিন। এগুলোর যত রকম ব্যবহার আছে সবগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল OMED টিচিং। তো কথা না বলি আলোচনা শুরু করা যাক। ইউজেস অফ মাস্ট, ভবিষ্যৎকালে কোনো কাজ অবশ্যই করা হবে এরকম অর্থে মাস্ট বসে। উল্লেখ্য যে শুডের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া বোঝাতে, অর্থাৎ শুডের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া যখন বোঝানো হবে তখন অবশ্যই মাস্ট বলবে। যেমন শুড, ইউ শুড ডু দি ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। এখন আমি তাকে অ্যাডভাইস দিলাম, তাই না? এখন সে কাজটি করতেও পারে আবার নাও করতে পারে। কিন্তু যদি বলি আমি ইউ মাস্ট ডু দি ওয়ার্ক, তুমি অবশ্যই কাজটি করবে, তার মানে কি সে অবশ্যই তাকে কাজটি করতে হবে, মানে জোর দেওয়া হয়েছে, অনেক জোর দেওয়া হয়েছে, তাই না? আর শুড হচ্ছে যেটা উচিত, অ্যাডভাইস, পরামর্শ দিচ্ছি, সে কাজটি করতে পারে আবার নাও করতে পারে। তো স্ট্রাকচার আমরা দেখে নেব। আমরা তো জানি মডাল অক্সিলারি ভার্বের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস V1 অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, আই মাস্ট হেল্প ইউ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। যখন আমরা ইন্টারভিউটিভ করতে যাব, মাস্ট আই হেল্প ইউ, আমি কি তোমাকে অবশ্যই সাহায্য করব। ওকে, নেগেটিভ করতে গেলে আই মাস্ট নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব না। নেক্সট এক্সাম্পল, রহিম তোমাকে অবশ্যই ইংরেজি শিক্ষা দেবে, রহিম মাস্ট টিচ ইউ ইংলিশ, হি মাস্ট গো টু ঢাকা, সে অবশ্যই ঢাকা যাবে। আই মাস্ট কাম টুমরো, আমি অবশ্যই আগামীকালকে আসব। তো এখানে আমি মাস্টের বেশ কিছু ব্যবহার রয়েছে, সেগুলো আমি টেবিল ছকের মাধ্যমে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যখন দৃঢ় সম্পর্ক বোঝানো হবে তখন মাস্ট আমরা ব্যবহার করব। যেমন হি মাস্ট মিট হার, সে তার সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। আই মাস্ট হেল্প হিম, আমি তাকে অবশ্যই সাহায্য করব। একটা দৃঢ় সম্পর্ক বোঝানো হয়েছে। নিশ্চয়তা বোঝানো, যখন কোনো কিছু নিশ্চয়তা বোঝানো হয়, যেমন তুমি অবশ্যই ধনী ব্যক্তি হবে, ইউ মাস্ট বি এ রিচ ম্যান, তুমি অবশ্যই ধনী ব্যক্তি হবে, মানে এখানে নিশ্চয়তা দেওয়া হচ্ছে, মানে সে গরিব আর থাকবে না, সে ধনী হবেই, তাই না? হবেই। আমি অবশ্যই ডাক্তার হব, আই মাস্ট বি এ ডক্টর, আমি অবশ্যই ডাক্তার হব, তার মানে কি এটা সে অবশ্যই সে ডাক্তার হবে, অর্থাৎ এখানে কেউ বাধা দিতে পারবে না, সে যেভাবেই হোক ডাক্তার হবেই। বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা যেটা করতেই হবে, মানে নৈতিক দায়িত্ব, তাই না? যেটা অবশ্যই করতে হবে। তুমি অবশ্যই পিতামাতাদেরকে সম্মান করবে, ইউ মাস্ট রেসপেক্ট টু ইউর প্যারেন্টস। ওকে, অর স্টুডেন্টস মাস্ট বি প্রেজেন্ট, সকল ছাত্রছাত্রীরা অবশ্যই উপস্থিত থাকবে, এটা বাধ্যবাধকতা। ইউ মাস্ট অবি দি রুল অফ ল, তুমি অবশ্যই আইনের শাসন মেনে চলবে। ইউ মাস্ট টেক হিম টু হসপিটাল, তাকে অবশ্যই হাসপাতালে নেবে, তাই না? বা নিয়ে যাবে, হয়তো কোনো অসুখ হয়েছে তাকে নিতে হবে, বাধ্যবাধকতা, তাছাড়া তো উপায় নাই। হাসপাতালে না নিয়ে গেলে হয়তো সে মরে যেতে পারে বা অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে, তাই না? তাকে অবশ্যই নিতে হবে, কোনো সমস্যা হয়েছে এই জন্য। অনুমান, যখন তাকে নিশ্চয় পদোন্নতি দেওয়া হয়েছে, মানে এটা অনুমান করতেছি তাকে নিশ্চয়ই পদোন্নতি দেওয়া হয়েছে, তাছাড়া ইনি এই টেবিলে বসবে কেন, তাই না? এরকম আমরা অনেকে ভেবে থাকি। হি মাস্ট হ্যাভ বিন প্রমোটেড, তাকে নিশ্চয়ই পদোন্নতি দেওয়া হয়েছে, অনুমান করতেছি আমি এটা। তুমি নিশ্চয়ই অনুপস্থিত ছিলে, ইউ মাস্ট হ্যাভ বিন প্রেজেন্ট, তুমি নিশ্চয়ই অনুপস্থিত ছিলে, মানে অনুমান করতেছি কিন্তু কনফার্ম না, কনফার্ম বা নিশ্চিত না, তাই না? কিন্তু অনুমান করা হচ্ছে এখানে। তুমি নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলে, ইউ মাস্ট হ্যাভ বিন USA, তুমি নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলে। হ্যাঁ, তাছাড়া তো তোমাকে আমি দেখি না, অনেক দিন থেকে তোমার সাথে আমার সাক্ষাৎ হয় না, তার মানে এখানে অনুমান করতেছে তুমি নিশ্চয়ই ছিলে, কিন্তু কনফার্মও না, সে নিশ্চিত না যে মার্কিন যুক্তরাষ্ট্রে সে ছিল কিনা
এটি নিশ্চিত না, কিন্তু অনুমান করছে তুমি নিশ্চয় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলে। তো আশা করছি অনুমান বিষয়টা বুঝতে পেরেছেন। বিস্ময় প্রকাশ, তো এখানে বিস্ময় সূচক চিহ্ন থাকে প্রধানত শেষে, যেমন তুমি অবশ্যই অথবা নিশ্চয়ই পাগল হয়ে গেছো, ইউ মাস্ট ম্যাড, তুমি অবশ্যই পাগল হয়ে গেছো মানে নিশ্চয়ই পাগল হয়ে গেছো, তার মানে বিস্ময় প্রকাশ করছে যে হয়তো সে ভালো ছিল, তাই না, সে ভালো ছিল, হয়তো দেখে মনে হচ্ছে সে হয়তো পাগল হয়ে গেছে, তোমার যে কাজকর্ম দেখে মনে হচ্ছে নিশ্চয়ই তুমি পাগল হয়ে গেছো, তাই না, এরকম বিস্ময় প্রকাশ করছে। আদেশ, তুমি অবশ্যই কাজটি করবে, ইউ মাস্ট ডু দি ওয়ার্ক, তুমি অবশ্যই কাজটি করবে, তুমি অবশ্যই আমাকে অনুসরণ করবে, ইউ মাস্ট ফলো মি, তুমি অবশ্যই আমাকে অনুসরণ করবে, ইউ মাস্ট কাম হিয়ার, তুমি অবশ্যই এখানে আসবে। তো এই যে অবশ্যই অর্থে, তাই না, আদেশ করতেছে, আদেশ করা অর্থে প্রধানত মাস্ট বসে থাকে, বিস্ময় প্রকাশ অর্থে মাস্ট বসে, অনুমান অর্থে মাস্ট বসে, বাধ্যবাধকতা অর্থে মাস্ট বসে, নিশ্চয়তা অর্থে মাস্ট বসে এবং দৃঢ় সংকল্প অর্থে মাস্ট বসে থাকে। তো আমি সকাকাবে দিয়েছি, তা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব মাস্ট মানে কোন কোন জায়গায় ব্যবহৃত হয়। অবশ্যই হব, থাকবো অথবা হওয়া উচিত, এরকম অর্থ যখন বোঝানো হবে তখন আমরা মাস্ট ব্যবহার করব। এক্ষেত্রে যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস বি। এখানে বি হচ্ছে মেন ভার্ব হিসাবে কাজ করবে। তো বি অর্থ হচ্ছে কি, হওয়া অর্থ প্রকাশ করে অথবা থাকবো অর্থ প্রকাশ করে বা থাকা অর্থ প্রকাশ করে। যেমন আমি আগেও বলেছি বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর এবং ওয়াজ। তো যেমন থাকা অর্থ কীভাবে প্রকাশ করছে সেটি ব্যাখ্যা আমি দিচ্ছি। যেমন আই অ্যাম অ্যাট অফিস, আমি অফিসে আছি। আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। হি ওয়াজ অ্যাট হোম, সে বাড়িতে ছিল। হি ওয়াজ অ্যাট অফিস, সে অফিসে ছিল, তাই না। তো এগুলোর অর্থ কি, থাকা অর্থ প্রকাশ করছে। তো ওগুলো যদি থাকা অর্থ প্রকাশ করে তাহলে তো বি অর্থ থাকা অর্থ প্রকাশ করতে পারে, কারণ বি ভার্ব প্রতি তো এমই যা হওয়া যায়। ওকে, তো এই সেন্সে আমরা প্রধানত থাকা অর্থ প্রকাশ করে থাকি। ওকে, আই মাস্ট বি অ্যাট দি পার্ক, আমি অবশ্যই পার্কে থাকবো। ইউ মাস্ট বি এ ডক্টর, তুমি অবশ্যই ডাক্তার হবে। ইউ মাস্ট বি এ সিঙ্গার, তুমি অবশ্যই গায়ক হবে। আই মাস্ট বি অ্যাট দি রেলওয়ে স্টেশন, আমি অবশ্যই রেলওয়ে স্টেশনে থাকবো। আই মাস্ট বি অ্যাট অফিস, আমি অবশ্যই অফিসে থাকবো। ইউ মাস্ট বি অ্যাট হোম, তুমি অবশ্যই বাড়িতে থাকবে। তো এরকম অসংখ্য উদাহরণ দিয়েছি। হওয়া এবং থাকা, এই যে এই তিনটাতে, শেষের তিনটাতে থাকা অর্থ প্রকাশ করছে, তাই না, আর প্রথম তিনটাতে হওয়া অর্থ প্রকাশ করছে। তো আপনারা অলরেডি বুঝে গেছেন বিয়ের অর্থ হওয়াও হতে পারে অথবা থাকাও হতে পারে, যেটা আমি প্রথমেই বুঝিয়ে দিয়েছি কিভাবে হওয়া অর্থ প্রকাশ করে, কিভাবে থাকা অর্থ প্রকাশ করে। অবশ্যই করছি অথবা উচিত হচ্ছে এরকম বোঝাতে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস বি, অর্থাৎ V1 মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, অবজেক্ট প্লাস এক্সটেনশন। হয়তো এখন আমি আগেও আপনাদেরকে বলেছি প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে প্রধানত কাজটি চলমান থাকে। মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখনই আইএনজি যুক্ত হয় তখন কাজটি চলমান থাকে। তো এখানেও ডু হচ্ছে মেন ভার্ব, ডু এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে এখানেও কাজটি চলমান। কারণ আমি অবশ্যই কাজটি করছি, আই মাস্ট বি ডুইং দি ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করছি। ইউ মাস্ট বি ওয়েটিং ফর মি, তুমি অবশ্যই আমার জন্য অপেক্ষা করছো। ইউ মাস্ট বি কলিং মি, তুমি অবশ্যই আমাকে ডাকছো। আই মাস্ট বি ইটিং রাইস, আমি অবশ্যই ভাত খাচ্ছি। তো এরকম করছি চলমান কাজটি, হ্যাঁ, বা উচিত হচ্ছে, এরকম যখন বোঝানো হবে তখন আমরা মাস্ট বি এর পরে ভার্বের আইএনজি ফর্ম বসাবো। এখন আমরা দেখব অবশ্যই হচ্ছি অথবা উচিত হচ্ছে, এরকম যখন বোঝানো হবে তখন যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস বি প্লাস বিইং, অর্থাৎ বি এর আইএনজি ফর্ম, বি এর সাথে আইএনজি যুক্ত হয়ে বিইং হয়েছে প্লাস এক্সটেনশন। আমি অবশ্যই পরবর্তী ক্লাস থেকে নিয়মিত হচ্ছি, এবং এখানে কি হওয়া অর্থ প্রকাশ করছি, হওয়া অর্থ প্রকাশ করছে। আই মাস্ট বি বিইং রেগুলার ফ্রম দি নেক্সট ক্লাস, আমি অবশ্যই পরবর্তী ক্লাস থেকে নিয়মিত হচ্ছি। তুমি অবশ্যই ভবিষ্যতে সৎ হচ্ছ। ইউ মাস্ট বি বিইং অনেস্ট ইন ফিউচার, তুমি অবশ্যই ভবিষ্যতে সৎ হচ্ছ। সে অবশ্যই পরবর্তী মাস থেকে সতর্ক হচ্ছে।
হি মাস্ট বি বিং কেয়ারফুল ফ্রম দি নেক্সট মান্থ। সে অবশ্যই পরবর্তী মাস থেকে সতর্ক হচ্ছে। হয়তো অসতর্ক অবস্থায় সে থাকে, তবে ভবিষ্যতে সে সতর্ক হচ্ছে, এরকম বোঝানো হচ্ছে। অবশ্যই থাকছি অথবা উচিত হচ্ছে এরকম বোঝাতে সাবজেক্ট প্লাস মাস্ট বি, তারপর হ্যাভের সাথে আইএনজি যুক্ত হয়েছে প্লাস এক্সটেনশন। অর্থাৎ কোনো কিছু থাকা অর্থে হ্যাভ বসে, যেমন আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে, আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে, আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে, তাই না? এরকম যখন থাকা অর্থ প্রকাশ করে তখন হ্যাভ অথবা হ্যাজ হয়ে থাকে। যেমন হি হ্যাজ এ বুক, তার একটি বই আছে, হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে, তাই না? অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ এবং বাকি সব পারসনের সাথে প্রধানত হ্যাভ বসে থাকে, সেগুলো আমরা জানি, এবং থাকা অর্থ প্রকাশ করে। হ্যাজ অথবা হ্যাভ হচ্ছে থাকা অর্থ প্রকাশ করে। আর এই জন্যই এখানে কি হয়েছে, অবশ্যই থাকছে, অবশ্যই থাকছে। আজ কাজ চলমান হচ্ছে, তাই না? চলমান, কাজটি চলমান। আর চলমানের জন্য প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমার অবশ্যই একটি বাড়ি থাকছে, আই মাস্ট বি হ্যাভিং এ হাউস। আমার অবশ্যই একটি বাড়ি থাকছে। আই মাস্ট বি হ্যাভিং এ কম্পিউটার। আমার অবশ্যই একটি কম্পিউটার থাকছে। আই মাস্ট বি হ্যাভিং এ ফ্রেন্ড। আমার অবশ্যই একটি বন্ধু থাকছে। কোনো কাজ করতেই হবে এরকম যখন বোঝাবে, সেক্ষেত্রে প্রধানত এটা প্যাসিভ ভয়েসে হয়ে থাকে। হ্যাঁ, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট প্লাস মাস্ট বি V3 অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট প্লাস আদার্স অর এক্সটেনশন। তাকে অবশ্যই ডাকা হবে। হি মাস্ট বি কট, তাকে অবশ্যই ডাকা হবে। দি ম্যান মাস্ট বি কট রেড হ্যান্ডেড। তো কি হচ্ছে, দি ম্যান মাস্ট বি কট রেড হ্যান্ডেড। চোরটিকে অবশ্যই হাতে নাতে ধরা হবে। চোরটিকে না, এখানে রোগটিকে হবে, ঠিক আছে? রোগটিকে এখানে সংশোধন করে দিই। রোগটিকে অবশ্যই হাতে নাতে ধরা হবে। দি ম্যান মাস্ট বি কট রেড হ্যান্ডেড। রোগটিকে অবশ্যই হাতে নাতে ধরা হবে। কাজটি আজই শেষ করা হবে। আজই মানে গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে অবশ্যই দেওয়া হয়নি, কিন্তু এখানে আজই বলা হয়েছে, তার মানে এটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দি ওয়ার্ক মাস্ট বি ফিনিশ টুডে। কাজটি আজই শেষ করা হবে। কারণ অধিকারে কোনো কিছু অবশ্যই থাকবে বা থাকা উচিত, এরকম বোঝাতে সাবজেক্ট প্লাস মাস্টার প্লাস পজিশন, মানে অধিকারে থাকা কোনো কিছু, এক্সটেনশন এরকম হয়ে থাকে। যেমন আমার অধিকারে একটা বাড়ি আছে, আমার অধিকারে হয়তো একটা মানে কোনো ব্যক্তি বসবাস করে, অথবা আমার অধিকারে কোনো বিষয় বা কোনো জিনিস আছে, তাই না? আমার অধিকারে একটা দোকান আছে, আমার অধিকারে একটা মার্কেট আছে, আমার অধিকারে একটা রেস্টুরেন্ট আছে, মানে এরকম যদি কারো থেকে থাকে, তবে সেক্ষেত্রে প্রধানত এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। যেমন হি মাস্ট হ্যাভ এ হাউস, তার অবশ্যই একটি বাড়ি থাকবে, মানে থাকা অর্থ প্রকাশ করছে। হ্যাভ মেন ভার্ব হিসেবে কাজ করছে এখানে। আর আপনারা অলরেডি জানেন যে যখন হ্যাভ মেন ভার্ব হিসেবে কাজ করে তখন থাকা অর্থ প্রকাশ করে। তার অবশ্যই একটি বাড়ি থাকবে অথবা থাকা উচিত। হি মাস্ট হ্যাভ এ হাউস, তার একটি অবশ্যই বাড়ি থাকবে। আই মাস্ট হ্যাভ মাস্ট নলেজ ইন ইংলিশ, আমার অবশ্যই ইংরেজিতে জ্ঞান থাকবে বা জ্ঞান থাকা উচিত। রোগটির অবশ্যই বন্ধু থাকবে অথবা থাকা উচিত। দি ম্যান মাস্ট হ্যাভ এ ফ্রেন্ড, রোগটির অবশ্যই বন্ধু থাকবে অথবা থাকা উচিত। আই মাস্ট হ্যাভ এ কার, আমার অবশ্যই একটি কার থাকবে অথবা কার থাকা উচিত। কারো কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করে নাই, এরকম কোনো কিছু বোঝানো হয়, সেক্ষেত্রে প্রধানত এই স্ট্রাকচারটা ফলো করতে হয়। যেমন আমরা আগে শুডের ব্যবহার করেছিলাম, যেমন ইউ শুড হ্যাভ ডান দি ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ অ্যাটেন্ডেড দি মিটিং, তোমার সভায় যোগদান করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ফিনিশ দি ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল, তাই না? এরকম আমরা ব্যবহার করেছি, কিন্তু এখানে মাস্ট হ্যাভ ব্যবহার করব, কিন্তু এটা বেশি উচিত অর্থে ব্যবহৃত হবে। বেশি উচিত বা অবশ্যই উচিত ছিল, এরকম অর্থ যখন প্রকাশ করবে। যেমন হি মাস্ট হ্যাভ অ্যাটেন্ডেড অ্যাট দি মিটিং, তার অবশ্যই সভায় যোগদান করা উচিত ছিল। আমার অবশ্যই কাজটি করা উচিত ছিল। আই মাস্ট হ্যাভ ডান দি ওয়ার্ক, আমার অবশ্যই বা নিশ্চয়ই কাজটি করা উচিত ছিল। আই মাস্ট হ্যাভ ইনভাইটেড হিম, আমার অবশ্যই তাকে আমন্ত্রণ করা বা নিমন্ত্রণ করা
উচিত ছিল, অবশ্যই হওয়া উচিত ছিল। এখানে হচ্ছে হওয়া, ওখানে হচ্ছে কোনো কাজ করা, আর এখানে হচ্ছে হওয়া। তো হওয়া উচিত ছিল, তার মানে বুঝতেই পারছেন এখানে বিন, এখানে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন হিসাবে ব্যবহৃত হয়েছে, আর এই জন্য হওয়া অর্থ প্রকাশ করেছে। তোমার অবশ্যই ডাক্তার হওয়া উচিত ছিল, ইউ মাস্ট হ্যাভ বিন এ ডক্টর। তোমার অবশ্যই একজন বা ডাক্তার হওয়া উচিত ছিল। আই মাস্ট হ্যাভ বিন এ টিচার, আমার অবশ্যই শিক্ষক হওয়া উচিত ছিল, তাই না? এখানে হওয়া অর্থ প্রকাশ করছে এবং অবশ্যই। অবশ্যই থাকা উচিত ছিল, এরকম যখন বোঝানো হবে সেই ক্ষেত্রে আমরা যেই স্ট্রাকচারটি ফলো করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস হ্যাড, এবং হ্যাভের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 প্লাস কি এক্সটেনশন। তার অবশ্যই অফিসে থাকা উচিত ছিল। তো এখানে হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, এই জন্যই থাকা অর্থ প্রকাশ করেছে, তাই না? হি মাস্ট হ্যাভ হ্যাড অ্যাট অফিস, তার অবশ্যই অফিসে থাকা উচিত ছিল। হি মাস্ট হ্যাভ হ্যাড মানি, তোমার অবশ্যই টাকা থাকা উচিত ছিল। আই মাস্ট হ্যাভ হ্যাড এ ফ্ল্যাট, আমার অবশ্যই একটি ফ্ল্যাট থাকা উচিত ছিল। এরকম থাকা উচিত ছিল, এরকম যখন কোনো কিছু বোঝানো হবে তখন আমরা হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড ইউজ করব। ওকে, তো আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমি খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি, জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বোঝানায় যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কোথায় সমস্যা হচ্ছে আপনাদের সেগুলো আমাকে জানাবেন, যাতে করে আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এবং আপনাদের সমস্যার সমাধান করতে পারি। ওকে, তো আজকে এ পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল OMED টিচিং, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।